নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ একটু অন্য ঘরনায় চলে যাব। তোমরা জানো যে বিগত কদিন ধরে যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক যে আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজ সেখান থেকে একটু সরে এসে আবার কিছুদিন আগে করা প্রবাদ প্রবচনের যে ক্লাস তোমাদের আমি করে দিয়ে এসেছিলাম 16টা, আজ তারপরে কিন্তু 17 নম্বর প্রবাদ প্রবচনের ক্লাসটা করব। কারণ দেখো বন্ধু, সব ক্লাসই তো আমাদের করতে হবে, একটু একটু করে এগোতে হবে। সেদিক থেকে একটু মানে বৈচিত্র্য আনার জন্যে যে প্রথমে প্রবাদ প্রবচন, আবার একটু গ্রন্থের আলোচনা, আবার স্বরচিত কবিতা, আবার প্রবাদ প্রবচন, এরকম বিভিন্নভাবে কিন্তু করার চেষ্টাটা কিন্তু করছি। আমি দীর্ঘদিন ক্যামেরায় যাইনি। তোমরা হচ্ছে স্যার কেন ক্যামেরায় আসেন? অবশ্যই বন্ধু, ক্যামেরায় যাব। আগে অডিও তো ক্লাস যখন প্রয়োজন আছে তখন অডিওটা করে নিই, সঙ্গে সঙ্গে ক্যামেরাতেও কিন্তু যাব। যখন প্রয়োজন হবে অবশ্যই প্রয়োজনে তাকিদ হবে, বড় একটা গুরুত্ব হয়ে যায় পড়বে যে ক্লাসে, তখন নিশ্চয়ই ক্যামেরার সামনে গিয়ে আবার তোমাদের জন্য কিন্তু নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। তবে প্রবাদ প্রবচনের এই 17 নম্বর ক্লাস, আজ টোটাল প্রবাদ প্রবচনের 17 ক নির্মিত, অর্থাৎ ক বর্ণ ধরে ধরে যে, অর্থাৎ প্রত্যেকটা বর্ণ ধরে ক্লাস আমি করছি প্রবাদে, জানো। সেদিক থেকে ক বর্ণ অর্থাৎ ক গঠিত প্রবাদ প্রবচনের 5 নম্বর ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচনের 17 নম্বর ক্লাস। তবে বন্ধুদের আমি অনুরোধ করবো যে প্রথম ক্লাসটা প্রত্যেকেই যেন দেখো, কারণ ওখানে প্রবাদ কী, প্রবাদ কাকে বলে, কাকে প্রবাদ বলবো, কাকে বলবো না, প্রবচন কী, বাগধারা কী, এর গুরুত্বটা কোথায়, তার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করা আছে। ফলে সেই ক্লাসটা দেখে আসলে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে এটা বোঝার জন্যে। তাই আমি বলবো সেটা দেখে এসে তারপর যার যেটা প্রয়োজন, আমি তো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, তখন তোমরা সেটা দেখে নিলে কিন্তু সুবিধা হবে। যাই হোক বন্ধুর, ভূমিকা দীর্ঘায়িত না করে চলে যাই ক নির্মিত 5 নম্বর ক্লাসে। যে কারণ বই কার্য নাই। এই যে কারণ বই কার্য নাই মানে কি বলতো, সকল কাজেরই একটা কিন্তু কারণ থাকেই থাকে, কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কার্য ঘটে না। এর পরিপ্রেক্ষিতে ইংরেজিতে যে প্রবাদটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে নো স্পোক উইদাউট ফায়ার, অর্থাৎ যদি আগুনই না ধরে তাহলে সেখানে ধোঁয়া ওঠার কোনো প্রশ্নই কিন্তু ওঠে না। পরটা কাঠ শ্রাদ্ধ কেবা করে, বলছে খোলা কেটে বামন মরে। মানে ব্যাপারটা হচ্ছে যার কাজ সে মনোযোগী নয়, অন্য তার জন্য বৃথা খেটে মরে বা কষ্ট করে মরে। আসলে বিশৃঙ্খল অবস্থাকে লক্ষ্য করে এই প্রবাদটি হচ্ছে প্রযুক্ত হয়। পর হচ্ছে কাঠ শ্রাদ্ধ কেবা মরে, খোদা যারে রাজি। মানে হচ্ছে ঈশ্বর যদি সুপ্রসন্ন থাকে তাহলে অন্য কেউ কিন্তু তোমার অনিষ্ট করতে বা ক্ষতি করতে কিন্তু পারবে না। ওটা কারোর ঘর পড়ে কেউ ধোয়া খায়। মানে হচ্ছে ঠিক এর সিমিলার প্রবাদ যেটা, যে কারো সর্বনাশ কারো পৌষ মাস, বা কারো শাকে বালি। এই যে বিষয়টা যে কারো ঘর পড়ে কেউ ধোয়া খায়, বিষয়টা হচ্ছে একজনের সর্বনাশ হয়ে যাচ্ছে, অন্যজন ধোয়া খাচ্ছে, মানে হচ্ছে আনন্দ ফুর্তি করছে, আরাম উপভোগ করছে, এরকম একটা কিন্তু বিষয়। অর্থাৎ কারো ঘরে আগুন লেগে গেলে তার ঘর পুড়ে ছারখার হয়ে যায়, সে আগুনের ধোঁয়া পার্শ্ববর্তী এলাকায় যখন ছড়িয়ে পড়ে, পার্শ্ববর্তী মানুষের কাছে যখন যায়, সে ধোঁয়াটা তখন মুখে খায়, তার কিন্তু কোনো কষ্টের ভাবটা হয় না। যার পুরার তার তো সবই পুড়ে গেছে। তার হচ্ছে কারে পড়লে আল্লাহর নাম। এই কারে পড়লে আল্লাহর নাম মানে কি বলতে, বিপদে পড়লেই লোকে ভগবানের নাম করে, সম্পদের সময় তাকে কিন্তু ভুলে থাকে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। মানে যখনই আমরা বিপদে পড়ি তখনই ঠকাঠক কিন্তু মাথা ঠুকি। পরটা হচ্ছে কারো সর্বনাশ কারো পৌষ মাস। মানে হচ্ছে কারো সর্বনাশ হচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু তাতে আরেকজনের কিন্তু লাভ হয়, সে আনন্দ পাচ্ছে। এই অর্থাৎ একজনের লাভ আরেকজনের ক্ষতি অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পর হচ্ছে কাল কাপড় রুখু মাথা, লক্ষ্মী বলেন থাকবো কথা। মানে হচ্ছে এই যে কাল কাপড় রুখু মাথা, লক্ষ্মী বলেন থাকবো কথা, মানে হচ্ছে ছেঁড়া কাপড় রুখু মাখা। এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হচ্ছে এই যে আমি যখন ছেঁড়া কাপড় রুখু মাথা, এই প্রবাদটা তোমাদের যখন বোঝাবো তখন এর বিস্তারিত আলোচনা কিন্তু করে দেব। পরটা হচ্ছে কালনেমি লঙ্কা ভাগ। কালনেমি লঙ্কা ভাগ বিষয়টা তোমরা পড়েছো রামায়ণের। তো আমি একটু বিস্তারিত ভেঙে দিই, কারণ দেখবে আমি প্রবাদ পড়া থেকে তোমাদের যে ট্র্যাডিশনটা নিয়েছি, আমি প্রবাদের শুধু অর্থই বলি না, এই প্রবাদটার মানে কি, বা কেন এই প্রবাদটার উৎপত্তি হলো, বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটা ব্যবহার করো, আমি আপ্রাণ চেষ্টা করি কিন্তু সেই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিতে।
সেদিক থেকে কালনেমি লঙ্কামুখ বিষয়টা কী বলতো, অর্থাৎ অতিরিক্ত আশা করে কিন্তু নিরাশ হওয়া, অর্থাৎ যেটা ঘটার সম্ভাবনা অল্প তা ঘটবে বলে কিন্তু স্থির করা। বিষয়টা গল্পটাকে বলি যে রামের অনুজ লক্ষণ রাবণের শক্তিশালী কিন্তু হতচেতন হয়ে পড়লে মহাবীর যে হনুমান সে ঠিক সময়ে গন্ধর্বমদন পর্বতে ঔষধ আনতে যায়, আর সেই সময় কালনেমি রাবণের আদেশে এবং লঙ্কার অর্ধেক তোমার রাজ্যপ্রাপ্তির প্রলোভনে পড়ে গন্ধমাদব খেয়ে হনুমানকে ভোলাবার চেষ্টা করে এবং অবশেষে তার হস্তে কিন্তু নিধন প্রাপ্ত হয়। এই সেম অর্থাৎ অতিরিক্ত আশা করলে কিন্তু নিরাশ হতে হয়। ইংরেজিতে এই প্রবাদের সেম প্রবাদ যেটা ব্যবহৃত হয়, বিল্ডিং কাস্টেল ইন দ্য ইয়ার, আকাশকুসুম কল্পনা করা, বিষয়টা এরকম। পরে যে কালবামন কটাশূদ্র, মানে কালো বামন কটাশূদ্র, বেটে মুসলমান, ঘর জামাই পোষ্যপুত্র, 5 জনাই সমান। বিষয়টা হচ্ছে এটা একটা কথিত, এই 5 জন লোক প্রায় একই রকম, মানে এই 5 প্রকার লোক প্রায় কখনোই একই রকম হয়, এটা ভালো হয় না। অর্থাৎ কালো বামন, বামন যদি কালো কালার হয়, কটাশূদ্র, কটার মানে শূদ্রদের গায়ের রং যদি কটা হয়, বেটে মুসলমান, মুসলমান যদি ছোট হয়, এবং ঘর জামাই যারা থাকে এবং পোষ্যপুত্র যারা হয়, এইসব ধরনের লোকগুলো সাধারণত ভালো হয় না বলেই কিন্তু একটা প্রচলিত ধারণা। পরে হচ্ছে কাল যায় না জল যায়, মানে বিষয়টা হচ্ছে জলস্রোতের ন্যায় সময় শীঘ্রই কিন্তু চলে যায়, অর্থাৎ জল যেমন স্রোত চলে যায়, সময়ও কিন্তু চলে যায়। এই জন্য একটা ইংরেজিতে কথা ব্যবহৃত হয়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর কিন্তু নান। পরটা হচ্ছে কাল রাম রাজা হবে না আজ রামের বনবাস। বিষয়টা হচ্ছে আকস্মিক এবং অপ্রত্যাশিত বিপদ যদি হয়, আশায় যদি নৈরাশ্য সৃষ্টি হয়, তখন কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে কাল রাম রাজা হবে না আজ রামের বনবাস। পরে হচ্ছে কালোহারি কিয়াপাত তবে দেখবি জগন্নাথ। বিষয়টা হচ্ছে যখন পুরী যাবার রেলপথ প্রস্তুত হয় নাই, তখন লোকে হেঁটে জগন্নাথ দর্শনে কিন্তু যেত। পথের বিভিন্ন জায়গায় চটি ছিল, মানে বিশ্রামের জায়গা, সেই চটিতে সেই দেশের কালো রঙের হাঁড়িতে রেঁধে খেয়ে কেয়াবনের ভিতর দিয়ে পথিকদের কিন্তু পথ অতিক্রম করে কিন্তু জগন্নাথের উদ্দেশ্যে পাড়ি দিতে হতো। এই মানে এইরূপ কষ্ট করে মানে যেতে পারলে জগন্নাথ দেখা কিন্তু যেত। তাই বলছে কালোহারি কিয়াপাত তবে দেখবি জগন্নাথ, অর্থাৎ কালোহাড়িতে রান্না করে কিয়াপাতার বনের ভিতর দিয়ে গিয়ে তবেই কিন্তু জগন্নাথের দর্শন পাওয়া যায়। অর্থাৎ খুব কষ্ট করে কিন্তু সেখানে জগন্নাথের দর্শন করতে হতো। এখনকার তো রেল লাইন হয়েছে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা হয়েছে, ফলে অতীব সহজে কিন্তু সেখানে পৌঁছানো যায়। পরটা হচ্ছে কালাপুরুত তোলঙ্গা যজমান, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এইরূপ মণিকাঞ্চনের মন্ত্র পড়াবার কাজ কিছুতেই এগোয় না। মানে হচ্ছে এই মণিকাঞ্চনের মন্ত্র দিয়ে পড়াতে এইভাবে কিন্তু এগোনো সম্ভব নয়। যদি কালাপুরুত হয়, অর্থাৎ যে পুরোহিত কানে শোনে না, আর তোতলা যজমান হয়, তাহলে কখনোই কিন্তু এরকম মণিকাঞ্চন যোগের মন্ত্র পড়ানো কিন্তু সম্ভব হবে না। পরটা হচ্ছে কালা বলে গায়ে ভালো, অন্ধ বলে নাচে ভালো। মানে ব্যাপারটা কেমন হতো, যে ব্যক্তি যে বিষয়ে অনাধিকারী সে যদি সেই বিষয়ে মন্তব্য প্রকাশ করে, তবে এই প্রবাদ কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ যে বিষয়টা আমি জানিই না সেই বিষয়ে আমি মানে মন্তব্য প্রকাশ, এই সমাজে বর্তমানে এই সমাজে লোকের পরিমাণে বেশি। অর্থাৎ যে বিষয়ে জানাই না অজ্ঞ, সেই এমন মুখে দাপা দেবে, এমন হাবভাব নেবে, সে বিরাট কি জন্য, কিন্তু তাকে করতে দাও, সে পুরো একবারে নবরঙ্কা। পরে হচ্ছে কালা শুনে ঢাকের বাদ দিই, কালা বলে মোর বিয়ের বাদ দিই। মানে হচ্ছে অপরের কোনো কাজে নিজের কার্য আরোপ করার অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। হচ্ছে কালি কলম পাত যেমন তেমন হাত, মানে যদি বিষয়টা হচ্ছে যদি কালি কলম ও লেখার তাল বা কলাপাত ভালো হয়, তাহলে কাঁচা হাতেও কিন্তু ভালো লেখা হয়। মানে উত্তম উপায় ও উপকরণ হইলে কার্য উত্তম হয়। অর্থাৎ তোমার উপকরণ বা উপাদান যদি সব ঠিকঠাক হয়, তাহলে তুমি একটু দুর্বল হলেও বিষয়টা কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে।
হ্যাঁ, পরেরটা হচ্ছে কালি কলম মন লেখে তিনজন। তোমরা জানো এটা বর্তমানে বাংলা মিডিয়ামের মাধ্যমিকে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে এই লাইনটা আছে, এই প্রবাদটা ব্যবহৃত আছে যে কালি কলম মন লেখে তিনজন। অর্থাৎ কালি কলম ও যদি কালি ও কলম ভালো হইলে এবং মনোসংযোগ করলে তবে কিন্তু লেখা সুন্দর। অর্থাৎ কালিটা যদি ভালো থাকে, কলমটা যদি সুন্দর থাকে এবং মনোযোগ সহকারে যদি লেখো তাহলে লেখাটা কিন্তু খুব সুন্দর হয়, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে কালি ছিলাম বসে স্বর্ণ পিড়ে, আজ বসেছি আস্থা করে। মানে ব্যাপারটা হচ্ছে অবস্থার বিপদের সম্বন্ধে এই আক্ষেপোক্তি, মানে সুখের পর দুঃখ। তো কাল তো আমি তো স্বর্ণ পিড়ে মানে পিড়ির উপরেই বসেছিলাম, আজ আমি আস্থা করে নোংরা আবর্জনায় কেন বসে আছি। এটাই ভাগ্য, এটাই আমাদের ভাগ্য, আমাদের এইভাবে নিয়ে যায়। এখনই মনে হলো আমি সুখের সব থেকে ভালো জায়গায় অবস্থান করছি, কিছুক্ষণ পরে বলো না আমার মতন দুঃখী কিন্তু আর কিন্তু কেউ নেই। ওটা কালীরক্ষ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, খুবই জনপ্রিয় একটা প্রবাদ জানো। অর্থাৎ মূর্খের চণ্ডীপাঠ অর্থে এটা ব্যবহৃত হয়। অর্থাৎ বিশেষত কালীঘাটে চণ্ডীপাঠে একটা দুর্নাম। অর্থাৎ কালীঘাটে যারা চণ্ডীপাঠ করে তারা সাধারণত লেখাপড়া জানে না, সেই তারা অথচ চণ্ডীপাঠ করে। অর্থাৎ অশিক্ষিত লোক যখন চণ্ডীপাঠ করেন সেই অর্থে এটা ব্যবহৃত হয়। কালীয়ক্ষ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। পাঠ হচ্ছে, কারণ চণ্ডীপাঠ করতে হলে কী হয় যে লেখাপড়া জানতে, লেখাপড়া না জানলে চণ্ডীপাঠ করা যায় না। তাই কালী অক্ষরতে লেখাপড়া জানে না, সেই হচ্ছে চণ্ডীপাঠ করছে। ওটা কালীরাম রাজা হবে আজীবন বনবাস। বললাম যে আনন্দে অপ্রত্যাশিত নিরানন্দ, অর্থাৎ আশায় অপ্রত্যাশিত যদি নৈরাশ্য হয় তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। পরটা হচ্ছে কালীঘাটের কাঙালি, মানে কালীঘাটের কাঙালি মানে হচ্ছে নাচরবান্ধা কাঙালি, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। পরটা হচ্ছে কালীঘাটে চণ্ডীপাঠ, মানে যে দেয় পয়সা তারই শিরে, মানে এরকম একটা প্রবাদ যে কালীঘাটে চণ্ডীপাঠও যা, যে দেয় পয়সা তারই শিরে, এই ব্যাপারটাও তাই। মানে ব্যাপারটা কী বলতো, আগে কোনো ব্যবসাদার ব্রাহ্মণ কী হতো, কালীঘাটে চণ্ডীপাঠ করতে বসতো এবং যাত্রীরা 2-4 পয়সা দিলে তার পয়সা অনুযায়ী সেই 4 শ্লোক কিন্তু সে পড়ে দিত। অর্থাৎ যে দেয় পয়সা তারই শিরে। ওই যে বললাম কালী কক্ষ নাইকো পেটে মানে চণ্ডী পড়েন কালীঘাটে, জাস্ট পয়সার লোভে কোনো রকমে এদিক ওদিক করে অশিক্ষিত অবস্থাতেও কিন্তু চণ্ডীপাঠ কিন্তু করে যাচ্ছেন। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখো, আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা পাঠ্য ছিল আমাদের ব্যাকরণ, এবং 5 নম্বর প্রশ্ন এখান থেকে আসতো। বর্তমানে ক্লাস 11-এ বাংলা মিডিয়ামে পাঠ্য আছে। তাছাড়া পিএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাছাড়া আমরা বাস্তব জীবনে যখন কথোপকথন করি, লেখাটাকে যখন ধারালো করতে যাই, লেখার দক্ষতা বাড়াতে যাই, তখন কিন্তু প্রবাদ প্রবচন জানাটা, তার ব্যবহারটা কিন্তু একান্ত প্রয়োজন। তাই বলবো এই ক্লাসটা খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে করতে। এই কারণে কিন্তু আমি বর্ণানুক্রম ক্লাসটার আয়োজন করেছি, এবং সেই সঙ্গে দেখবে শুধু প্রবাদের আমি কারণ মানে উত্তরটাই শুধু বলে দেই না কী অর্থে ব্যবহৃত, সেই সঙ্গে প্রবাদটা উৎপত্তি কী হলো, কোন ঘটনা থেকে এটা এলো, বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করব, সেটাও কিন্তু আমি বলে দিই। ফলে এটা কিন্তু তোমাদের একটা কাছে অনেক উপরে কিন্তু পাওনা। পরে কালে বলছে আবজায় তুলে বেচে তার বাড়া কি ফসল আছে, মানে ব্যাপারটা কেমন বলতো। অর্থাৎ উপযুক্ত সময়ে বীজ যদি বপন করা হয় তাহলে যথোপযুক্ত সময়ে শস্য কেটে বিক্রয় করে প্রচুর লাভ হয়। অসময়ে চাষ করলে কিন্তু কখনোই শস্য কিন্তু ভালো উৎপন্ন হয় না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। ওটা কালে কালে কতই হলো পুলি পিঠের লেজ বেরোলো বা বেগুনের হার হলো, মানে ব্যাপারটা কী বলতো, অপ্রত্যাশিত বা আশ্চর্যজনক কোনো ঘটনা সম্পর্কে এটা হয় যে কালে কালে কতই হলো পুলি পিঠের লেজ বেরোলো। পুলি পিঠে কখনো লেজ হয় না, বেগুনের কখনো হার হয় না। যদি হয়ে থাকে তাহলে অত্যাশ্চর্য বা অপ্রত্যাশিত কোনো ঘটনা সম্পর্কে এটা ব্যবহৃত হয়। পরটা কালের আবার কালাকাল, মানে ব্যাপারটা কী বলতো, মৃত্যু কখন ঘটবে তা কেউ কিন্তু বলতে পারে না। সুতরাং যে কালের আবার কালাকাল, সময় কখন আসবে এটা কি আর বলে কয়ে আসে, কখনোই কিন্তু সম্ভব নয়। পরে হচ্ছে কালোই কালোই ধল হয় না। কালোই কালোই ধল হয় না মানে কি, যে সমজাতীয় বা সমধর্মী মিশ্রণে ভিন্ন জাতি বা ভিন্ন ধর্ম উৎপন্ন হয় না। অর্থাৎ একই জাতের বা একই বৈশিষ্ট্য মানুষ যদি একে অপরের সঙ্গে মেলামেশা করে তাহলে কখনোই নতুনত্ব হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই। ইংরেজিতে এটা এই কারণে এটা ব্যবহৃত, ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে টু ব্ল্যাকস ডু নট মেক এ হোয়াইট।
এই জন্য আমি অনেককে বলে থাকি, অনেক শিক্ষার্থী বন্ধুকে বা আমি আমার ভালোবাসার মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে শিক্ষিত লোকের চর খাও কিন্তু অশিক্ষিত লোকের কাঁধেও চড়ো না। কারণ হচ্ছে মূর্খ বন্ধু অপেক্ষা শিক্ষিত শত্রু কিন্তু অনেক ভালো, কারণ ভিন্নধর্মী হলে তার কাছ থেকে শেখার অনেক কিছু কিন্তু থাকে। এই প্রবাদটা কিন্তু সেই কথাই বলে যায়, কালোই কালোই কখনো কিন্তু ধলয় না। অর্থাৎ একই জাতীয় তুমি মূর্খর সঙ্গে মিশলে কিন্তু তোমার শিক্ষার কিন্তু কিছুই কিন্তু থাকবে না। পরটা কাশিতে ভূমিকম্প। কাশিতে ভূমিকম্প মানে কি, মানে ব্যাপারটা একটা কথিত আছে যে কাশী শিবের ত্রিশূলের উপরে অবস্থিত, সুতরাং কাশিতে ভূমিকম্প হয় না। অর্থাৎ অসম্ভব যদি কোনো ঘটনা হয় সেই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। ওটা কারো সর্বনাশ কারো পৌষ মাস, বলেছি এর আগে, কারো সর্বনাশ কারো পৌষ মাস মানে একজনের ক্ষতি আরেকজনের ভালো, আবার একজনের ভালো একজনের ক্ষতি, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে কি অপূর্ব সৃষ্টি মা তেতো ছা মিষ্টি। মানে ব্যাপারটা কী বলতো, যে এটা হচ্ছে এই যে পলতা তিতো এরকম বিষয়টা হচ্ছে, কিন্তু পটল কেমন মিষ্টি, অর্থাৎ পটলের লতা খুবই তিতো হয় কিন্তু পটল খেতে কিন্তু খুব ভালোই লাগে। অর্থাৎ কু হইতে সুয়ের কিন্তু উৎপন্ন, অর্থাৎ খারাপ জিনিসেই কিন্তু ভালো উৎপন্ন হতে পারে। দেখবা পদ্ম কিন্তু পঙ্কজেই জন্মায়, ঠিক আছে। আমার ভালোবাসার মানুষটা অনেকবার আমাকে বলেছে যে আমি তো খারাপ, আমি তো এই, তারপর আমাকে ভালোবাসো কেন, এটা করো কেন, সেটা করো কেন। আমি কিন্তু তাকে বারবার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, স্কুলের ফার্স্ট বয়কে সবাই ফার্স্ট বানাতে পারে, লাস্ট বয়কে ফার্স্ট কজন বানাতে পারে, যে বানাতে পারে সেই কিন্তু প্রকৃত শিক্ষক। পদ্মফুল কিন্তু পঙ্কজেই কিন্তু জন্মায়। আমি যখন নোংরা কিছুতে ভালো কিছু উপস্থাপন বা তৈরি করে দেখাতে পারবো, তখনই কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকতে পারবো। ভালোকে তো সবাই ভালো করতে পারে, খারাপকে একটু ভালো করেই দেখা যাক না সেটা পারা যায় কি না। তাই যে কি অপূর্ব সৃষ্টি মা তেতো ছা মিষ্টি, হোক না তোমার ব্যাকগ্রাউন্ড অতীত খারাপ, দেখি তোমার আগত দিনকে ভালো করা যায় কি না। আজকের শেষ প্রবাদ, আজকের এই প্রবাদটা দিয়ে আজকের ক নির্মিত 5 নম্বর ক্লাস বা টোটাল আমাদের প্রবাদের 17 নম্বর ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এরকম, কি দেব খোটা গয়ায় মরেছে বাপ বেটা। মানে ব্যাপারটা হচ্ছে খোটা দেওয়া অর্থাৎ নিন্দা করার অন্য কিছু নেই, কেবল গয়ায় পিতৃকৃত্য মানে বাবার কাজ করতে গিয়ে পিতা এবং পুত্র উভয়ই মরেছে, এই রূপ বলে কিন্তু নিন্দা প্রচার করা হয়েছে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। আশা করছি বন্ধু আজকেও ক নির্মিত 5 নম্বর ক্লাস টোটাল প্রবাদের 7 নম্বর ক্লাসে একটা তথ্যবহুল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।